আর সেই ইতিহাস লেখার আপনারা কারিগর। কিছুদিন আগে লোকে বলতো লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে, আর এখন দেখবেন প্রেস কনফারেন্স করলে মিডিয়া জিজ্ঞেস করে আপনারা জিতলে কি করবেন। প্রশ্ন পাল্টে গেছে, উত্তরও পাল্টে গেছে। আমরা বলেছি প্রথম কাজ করব এই বাংলায় শান্তি ফিরিয়ে আনবো, অশান্তির শক্তিকে দূর করব, হিন্দু মুসলমানের ঐক্যকে দৃঢ় করব, সাম্প্রদায়িক শক্তিকে ঝেঁটিয়ে বাংলার বাইরে পাঠাবো। আর এখানকার মানুষ যাতে আবার আগের মতো, সেই পুরনো গান ছিল না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। এখানে কলকারখানা নেই, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে, আর সেখানে ভাষার নামে, ধর্মের নামে, পোশাকের নামে, খোরাকের নামে তাদের উপর জুলুম করা হচ্ছে। আর এখানে তৃণমূল কি বলছিল যে তৃণমূল আসলে বিজেপিকে আটকাবে। আচ্ছা, যখন কংগ্রেসের সরকার ছিল রাজ্যে, যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন এই বিজেপি ছিল, এই আরএসএস ছিল, তাহলে কোত্থেকে এলো? মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছেন। তাই এবার যখন বিদায় করতে হবে, মমতা মোদি দুটোকেই একসঙ্গে বিদায় করতে হবে, কারণ একে অপরের পরিপূরক। কেউ কেউ বলে এরা দিল্লিতে সরকার আছে, এরা কলকাতায় সরকার আছে, আপনারা বামপন্থীরা লাল ঝান্ডা কি দুটো বড় বড় দলকে হারাতে পারবেন? আমরা বলি এই বাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছিল, যে ইংরেজের বলতো সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, অহিংস পথে সহিংস পথে লড়াই হয়েছে। আমরা এখানে বামপন্থীরা বলেছিলাম লাঙল যার জমি তার, যেমন কথা তেমন কাজ, অপারেশন বর্গা করে ভূমিহীন মানুষকে, কৃষককে আমরা জমি দিয়েছি। আর এখন বলছি জাল যার জল তার, তার বলে দিঘি, পুকুর, নদী, নালা এই বিজেপি তৃণমূল সব দখল করে নিচ্ছে। যারা মাছ ধরে তারা কাজ পাচ্ছে না, যারা কাপড় বুনতো তাঁতি তাদের অবস্থা খারাপ, কৃষক ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, কিন্তু সে যে ফসল তৈরি করছে তার দাম পাচ্ছে না। সিপিআইএম বলছে বামপন্থীরা জিতলে একটা ফসল উৎপন্ন করতে কৃষকের যত খরচ হয় তার 1.5 গুণ দাম আমরা দেব প্রথম বছর থেকে।